সংস্কার, ঐক্য এবং নির্বাচন একই সূত্রে গাঁথা। বর্তমান সরকার কোন বিষয়গুলো সংস্কার করবে তার সুস্পষ্ট ধারণার পাশাপাশি রাজনীতিবিদরা চান নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ। তবে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি সুষ্ঠু প্রক্রিয়া তৈরি করে যেতে চান উপদেষ্টারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে নতুন এক বাংলাদেশ, যে বাংলাদেশের সামনে হাজারো চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং অ্যাক্টিভিস্টদের নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ FBS। সংলাপে রাজনৈতিক দলের নেতারা দাবি করেন, জুলাই আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকলেও এখন বিভাজন দেখা দিচ্ছে। একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই। এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে এবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে, তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত। তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না। এই মুহূর্তে সাধারণ মানুষের এবং উদ্যোক্তা শ্রেণীরও অর্থনৈতিক কষ্টের ব্যাপারটা একটা অনিশ্চয়তার আবহ তৈরি করেছে। দ্বিতীয় যেই অনিশ্চয়তা, সেটা হচ্ছে আমরা শুধু স্বৈর শাসনকে বিতাড়িত করি নাই, আমরা এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছি। রাজনীতি যদি জনকল্যাণে না হয়, রাজনীতি যদি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়, তাহলে কিন্তু সবই পণ্ডশ্রম হবে, এবং এই সমস্যার সমাধান আমি খুঁজে পাই নাই। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমার ভোটের ব্যবস্থা করবেন। এটি হচ্ছে আমার সবচেয়ে বড় প্রায়োরিটি। ডক্টর ইউনূস যে বক্তৃতা করেছেন, একটা ডেট লাইন তো বলা হয়েছে, ডেটটা বলা হয়নি, ওটা ইলেকশন কমিশন করবে। আমি যদি ওই টার্মসের মধ্যেও থাকতে পারি এবং বলি এগুলো যে করতে পারবেন সেটা দেখান, আর সরকারের কাছে বলবো যথাযোগ্য যোগ্যতার সাথে এই কাজটা করে। সো ফর আপনাদের পারফরমেন্সে আবার আমি বলি 4-এর বেশি 10-এর মধ্যে নাম্বার দিতে পারছি না। উপদেষ্টারা বলছেন, যেসব শহীদদের রক্তের উপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে এবার সংস্কার না হলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না। আমি বললাম আর হয়ে যাবে সেরকম না। আমাদের সকলকে কতগুলো সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই, তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার, সেই স্টেবিলিটিটা আসবে বলে। যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয়, গণতান্ত্রিকভাবে আমরা করতে পারি, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বারবার আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। ফলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি সংস্কার করে যদি এটা রাষ্ট্রের প্রতিষ্ঠান আকারে এস্টাবলিশ না করা যায় এবং জনগণের প্রতিষ্ঠান আকারে এস্টাবলিশ না করা যায়, তাহলে যা সরকার রদবদলের জন্য এটা আসলে কোনো কার্যকরী পদক্ষেপ হবে না। নির্বাচনের বিষয়ে সরকারকে বেশি চাপ না দিয়ে সংস্কার কাজে তাদেরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন বক্তারা। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা।